আপাতত ফোকাস একটাই যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই। এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন। কমপ্লিটলি এই মুহূর্তে রাজনীতি করা যাবে, বাট মব সৃষ্টি করে কারো জানমালের ক্ষতি করা যাবে না, ক্লিয়ারলি বলে দিয়েছেন সেনা কর্মকর্তা। রাত 1টার সময়, এটা 12টা বা 1টার দিকে এই কাজটা করেছে। গভীর রাতে যেটা হয়েছে ক্লিয়ারলি বলে দিয়েছেন, যদি না আসতো তাহলে তাদেরকে অ্যাকশনে, তাদের বিপক্ষে অ্যাকশনে যেত। এটা নিয়ে কিন্তু বলা। এখন আরো কয়েকটা বিষয় আছে যে সার্জিস আলম উনি কিন্তু গতকালকে পরশুদিন রাতে গিয়েছিলেন। মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। গত পরশুদিন রাতে গিয়েছিলেন, তার নেতাকর্মীদেরকে ডেকেছিলেন এই আমাদের সেনা কর্মকর্তা। কেন ডেকেছিলেন? জবাব চাইতে গিয়েছিলেন, কিন্তু সেনা কর্মকর্তা স্ট্রেট বলে দিয়েছেন, যেটা দেওয়া ছিল যে এখানে রাজনীতির নামে কোনো মব সৃষ্টি করা যাবে না। সরাসরি ক্লিয়ার উত্তর। এতদিন যেটা এই সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু বাংলাদেশে যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এবং বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা বা বিভিন্ন বাড়িতে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ডাকাতি করা, চুরি করা, এর কিন্তু তাদের নেতৃত্ব হয়েছে। এটা কিন্তু প্রমাণিত, এটা সবাই এখন জানে। এখন বিষয়গুলো অনেকে বলছে, অনেকে বলছে না, কিন্তু এটাই ছিল মেইন। সে গিয়েছে এই কথা বলার জন্য, সেনাবাহিনী সবাই বার দিয়ে দেয়, উনি কিন্তু চুপ। এখন ওখান থেকে এসে বিভিন্ন জায়গায় ফেসবুক কেন্দ্রিক সে বিভিন্ন মন্তব্য করছে। এটা নিয়ে আজকে রাতে গত রাতে ডেকেছে, এটা নিয়েও নাকি বলেছে যে রংপুরে জাপা ও এনসিপি মুখোমুখি, রাত 1টায় জিজ্ঞাসাবাদ করা দৃষ্টিকটু সার্জিস, দৃষ্টিকটু। এরপরও আর কিছু বলতে পারছে না। সেনাবাহিনীর এই করবে, সেনাবাহিনীর ওই করবে, সেনাবাহিনী জ্বালিয়ে দিব, সেটা কিন্তু বন্ধ হয়েছে। এটা কিন্তু একটা বিষয়, আমরা দেখবো ধাপে ধাপে উনি আর কি বললো। গতকালকে আমরা রংপুরে একটা অভিযানে নেমেছিলাম। সাম্প্রতিক সময়ে যারা কিছুটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করেছিলাম। ওনারা কিন্তু আইনের আওতায় আনার চেষ্টা করেছেন, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেয়নি, একটা সতর্কতামূলক বিষয় তাদের কাছে উপস্থাপন করেছে। সতর্কতামূলক বলতে তারা এটা বোঝাতে চেয়েছে যে এখন আগের মতো চাইলেই যে কোনো জায়গায় যে কোনো একটা অর্গানাইজ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ করে তুলবে, সেটা আর করা যাবে না। দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে, সেটা কিন্তু সেনাবাহিনীর একান্ত প্রচেষ্টা চলছে। সেনাপ্রধান কিন্তু এরকম বক্তব্য দিয়েছে, করিডোর নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে। ইউনূসের মুখোমুখি কিন্তু সেনা বাহিনী হয়েছে, বিশেষ করে করিডোর ইস্যুতে তারা কিন্তু কম্প্রোমাইজ করেনি। যেটা ইউনূস চাপ দিচ্ছিল বিভিন্নভাবে, এই বিভিন্ন বাহির থেকে লোকজন এনে আমেরিকার প্ররোচনা যেভাবেই হোক, যেমন আগস্টের সময় জাতিসংঘকে দিয়ে আমাদের সেনাবাহিনীতে যে জাতিসংঘে কর্মরত আছে শান্তিরক্ষী মিশনে, সেখানে লোক যাবে না যদি সেনাবাহিনী সরকারের পক্ষ নেয়, এই আন্দোলনকারীদের বিপক্ষে যায়। এটা কিন্তু তখন একটা ভয় দেখিয়ে তাদেরকে ওই অন্য পথে নিয়েছিল। আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে, সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। বাট মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা, এ সকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন, বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোনো সুযোগ নেই। উনি কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, নট অনলি রংপুর, পুরো বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় হোক এই মব জাস্টিস করা যাবে না। কারণ সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, চেন অফ কমান্ড ব্যাপকভাবে তারা মেনটেন করে। এক জায়গায় বলার অর্থ হচ্ছে পুরো দেশে সেটা বাস্তবায়ন হওয়া। তারা কিন্তু এক জায়গায় বলে দিয়ে পুরোটাই কিন্তু বাস্তবায়ন করার মধ্যে দিয়ে কিন্তু তারা যাবে। সরাসরি বলা এটা আর করা যাবে না। এরপর বিএনপি এবং এনসিপির যে নেতাকর্মীরা, এই আমাদের যে জিএম কাদের আছে, জিএম কাদের জাপার, ওনার বাড়িতে যে হামলা করেছিল, আগুন লাগিয়েছিল, মোটরসাইকেল পুড়িয়েছে, যারা করেছে তাদের বিএনপির যারা ওখানকার স্থানীয় উচ্চ পর্যায়ের নেতা আছে তাদেরকে এনে কিন্তু ক্ষমা চাইয়েছে। দেখুন কি বলে। তা আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, প্রথমত আপনাদের যাদেরকে নিয়ে এসছেন তাদের, অথবা আপনাদের মুখ থেকে শুনতে চাই যে
আপনাদের অ্যাকচুয়াল বক্তব্যটা কি, যেটা আমাকে আশ্বস্ত করবে যে না, আমরা আপনাদের সাইড থেকে এই ধরনের কোনো খারাপ কিছু পাবো না। গত দুদিন আগে আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। তাদেরকে সরি বলিয়ে ছেড়েছে সেনাবাহিনী চাইলে কি হয় না। আওয়ামী লীগের মতো এই 16 বছরের ক্ষমতাশীল সরকার কিন্তু সেনাবাহিনীর কারণেই নামতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করেছিল, যে পরিমাণ তাদের করাপশনের সঙ্গে যুক্ত হয়েছিল যে কোনো জায়গায়, নট অনলি ঢাকা, ময়মনসিংহের কথাই তো বলি, এত ভাবে লিগেলি কিছু কাজ করার জন্য ট্রেড লাইসেন্স করেছিলাম বিভিন্ন সংস্থায়, কোনো কাজ পাইনি। 4-5 বছরে 7-8 লাখ টাকা ক্ষয় করেছি, কাজ পাইনি। কাজ কে পেয়েছে? যারা আমাদের ময়মনসিংহের মেয়র সাহেব আছে, টিটু ছিল, এখন নাই, উনার আস্থাভাজন লোকগুলো কাজ পেতো। আমরা শুধু ইজিপিতে আবেদন করতাম, সেটা কিন্তু বন্ধ হয়েছে। সামনে এটা বন্ধ হয়েছে বলতে সামনে যেন সবাই কাজগুলো পায়, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। দেখি এখন এনসিপি নেতা কি বললো। আপনারা সকলেই জানেন যে গত 29 তারিখে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয়। ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে জনাব জিএম কাদের সাহেব, যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে। এর প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে 72 ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন, উনি আমাদের তলব করেছিলেন। উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে। আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো, এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে, অনেকে ইট হাতে নিয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয়, আমরা এই জায়গা থেকে সচেতন থাকব। এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে, সবার জন্যই। দুই দলের যারা এই মব জাস্টিসে অংশগ্রহণ করেছিল তাদেরকে ক্ষমা চাইয়ে নিল এবং সেনা কর্মকর্তা কিন্তু এটাই বলল যে দেখুন যা হয়েছে সেটা কিন্তু আমাদের শিক্ষণীয় একটা বিষয়, আমরা এরকম কোনো কিছু চাইনি। অর্থাৎ ইনডাইরেক্টলি কিন্তু উনি তাদেরকে যা বলার বলে দিল। যদি এরপরে কিছু হয়, যদি পিছনে যে কারণ থাকে, সেটা কিন্তু তারা করে বসবে। আমার প্রেজেন্স পেলেই তো আপনারা সতর্ক হয়ে যান। তা আমাকে আপনারা হেল্প করছেন, করে দেখেন কতটুকু আমাদের ক্যাপাবিলিটি, বাট সেই অ্যাসিস্ট্যান্সটা তো পাচ্ছি না। আমিও ফিল করছি হয়তো চাঁদাবাজি হচ্ছে না, বাট আনলেস আই সি ইট, আমি তো বলতে পারছি না। তারপর আমাকে হেল্প করেন কনক্রিট ইনফরমেশন দিয়ে, স্থান কাল পাত্র সবকিছু বলেন, দেখেন হোয়াট উই ডু, আই এম ফর দ্যাট, আমি তো ওইটা করার জন্যই। বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করছেন?